হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো দেখতেই পারছেন আমি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো এই মাছ দিয়ে আজ হবে রাই পাতার চাটনি। আর এইদিকে আমি সিমের তরকারির বাগারটা বসিয়ে দিলাম। প্রথমে হচ্ছে আমি গোটা পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে একটু রসুন দিয়ে একটু বাগার দিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমি সব মশলা অ্যাড করে দিব। আর এইদিকে হচ্ছে রাই পাতাগুলো একটু লবণ দিয়ে কচলিয়ে রাখা হবে যেন পানিগুলা বের হয়ে যায়। দেন হচ্ছে এটা চাটনি করা হবে। আলহামদুলিল্লাহ, এই রাই পাতার চাটনি এটা সিলেটের খাবার, অনেকেই চিনে থাকবেন। আর যারা বাইরের ডিস্ট্রিক্টে আছেন এটা আপনারা ফলো করে খেতে পারেন, অনেক টেস্ট লাগবে আপনাদের, আই হোপ। তো দেখতেই পাচ্ছেন আমি রসুনটাকে একটু সটে করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। বাটা পেঁয়াজ এবং কাটা পেঁয়াজ দুটো হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি। ভালো করে সটে করে নিয়ে অল্প একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। যেহেতু আমার বাসায় মেহমান আছেন, ঝালটা আমি একটু বুঝিয়ে দিয়ে দিব। অ্যান্ড হচ্ছে হলুদ, দেন হচ্ছে ধনিয়া গুঁড়ো, যা লাগে যাবতীয় সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই মাছটাকে একটু কষিয়ে নিয়ে আমি উঠিয়ে রাখবো, যেভাবে আমি প্রতিদিন করি। আপনারা আগের ভিডিওতেও দেখেছেন আমি কীভাবে মাছটা রান্না করি। কাঁচা মাছ রান্না করলে প্রথমে হচ্ছে আমি একটু কষিয়ে নিয়ে মাছ থেকে পানি বের হয়ে যাওয়ার পর মাছগুলো উঠিয়ে রেখে দেন হচ্ছে আমি এই সিম দিয়ে রান্না করব। আর বাসায় যেহেতু বাচ্চারা আছে তার জন্য আলু মুরগটা একটু রান্না করে নেব। আর দেখতেই পারছেন শাক থেকে পানি বের হচ্ছে, রাই পাতা থেকে। আর এই মাছ দিয়ে আমি ভর্তাটা করব আর সরষের তেল অ্যাড করব। সরষের তেলে এইটা রান্না করলে এই চাটনিটা বা ভর্তা যাই বলেন বানালে অনেক টেস্ট হয়। সেই সাথে শুকনা মরিচ দিয়ে আমি এটা করে নিচ্ছি। তো দেখতেই পারছেন আমার নতুন খালা আমাকে হেল্প করছেন, উনি ভালো করে পানিগুলা বের করে নিচ্ছেন। এই পানিটা একটু তেতো হয়, তার জন্য এটা বের করে নিতে হয় এভাবে। মাছগুলো ভালো করে ফ্রাই করে দেন হচ্ছে নামিয়ে রাখবো এক পাশে। আর অন্য পাশে হচ্ছে আমি শুকনা মরিচ একটু ভেজে নিচ্ছি, সরষের তেলেই ভেজে নিচ্ছি, খুব সুন্দর গ্রান আসে। আর এই দিকে হচ্ছে আমি মাছটাও কষানো হয়ে গেছে, মাছ তুলে এখন আমি সিম অ্যাড করে দিব। আর এই দিকে হচ্ছে শুকনা মরিচ হয়ে গেল ভাজা। এখন পেঁয়াজটাকে একটু সটে করে নিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ শীতের সবজি সিম খেতে ভালোই লাগে। বোয়াল মাছ দিয়ে আমি এটা রান্না করছি। আর এই দিকে পেঁয়াজটাকে একটু সটে করে নিচ্ছি। আর এটার সাথে হচ্ছে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এই ভর্তাটা গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। ট্রাস্ট মি, আপনারা একবার ট্রাই করে দেখবেন যারা আমার এই ভিডিওটা দেখছেন। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয় এই খাবারটা, এটা আমাদের সিলেটের খাবার, আবারও বলছি। তো এই তো প্রতিদিনের মতো ছোটো একটা ভিডিও আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নার রেসিপিগুলা, আমার কথাগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক টেস্ট লাগছে দেখতে, সুবহানাল্লাহ। আর খেতেও সত্যি অসাধারণ হয়েছিল। আমি রান্না করছি বলে বলছি না, ট্রাস্ট মি, আবার বলছি অনেক টেস্ট হয় এই রেসিপিটা। সিম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছগুলো অ্যাড করে দিলাম। একদম লাস্টে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে এটা নামিয়ে ফেলবো। তো প্রতিদিনের মতো ছোটো একটা রান্নার ভিডিও শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, অবশ্যই আবারও বলছি কমেন্ট করে শেয়ার করে দিবেন। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই, আল্লাহ হাফিজ।